হুদাইবিয়ার সন্ধি হয়েছে ৬ষ্ঠ হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছে ৮ম হিজরিতে। তাহলে কয় বছর লাগছে? 2 বছর। অর্থাৎ এটাকে বলেছে আল্লাহ ফাতহান যালিকা ফাতহান করিবা, এই বিজয়টা খুব নিকটে। আল্লাহ তো বলছে নিকটে, এখন নিকট সময়টাও কয় বছর লাগছে? আওয়াজ দিয়ে বলেন না কয় বছর? 2 বছর লাগছে। তাহলে এই আয়াতের শিক্ষা থেকে আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, গত জুমাতে যে কথাটা বলেছিলাম যে সামনে যে আসতেছে বর্তমান সময়ে যে সময়টুকু আসতেছে, এই সময়টুকু হচ্ছে এই দুনিয়ার বুকে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, এই দুনিয়ার জমিনে যারা খেলাফতকে প্রতিষ্ঠিত করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন আদর্শকে যারা রূপ দিতে চায়, তাদের সময় হচ্ছে সামনে আসতেছে ইনশাআল্লাহ। সেটা কিভাবে হবে? তাহলে এই স্বপ্ন আমাদের লালন করা দরকার আছে না নাই? এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কেন বলি? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার একটা সময় সিলসিলা থাকতো। সিলসিলা বলতে এরকম, একজন নবী এসেছে, কয় বছর পরে আরেকজন আসবে, কোন বংশে কে আসবে, এরকম একটা সিলসিলা ছিল কি ছিল না? একটা আওয়াজ দিয়ে বলেন না, ছিল কি ছিল না? ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় দিয়েছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসতে তার 3 গুণ সময় অপেক্ষা করতে হবে। এ হাদিসের বিষয়ে আগামী জুমাতে আরো বিস্তারিত বলবো, ওই প্রেক্ষাপটে যাচ্ছি না। দেখেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রসুল এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানের সময় ছিল 650 বছর। কেউ বলেছে 950 বছর, কেউ বলেছে 650 বছর। 650 বছরটা অনেক মুফাসসিরিন কিরাম এটার উপরে একমত। তাহলে যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী, যদি ঈসা আলাইহিস সালামের যে সময়টা ছিল সেই সময়ের 3 গুণ যদি হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এসে চলে গেছে প্রায় এখন 1500 বছর চলতেছে রানিং, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? 1445 এখন চলে যাবে আমাদের নিকট থেকে, তাহলে 1500 বছর রানিং চলতেছে। তাহলে এই যে রানিং, আপনি হিসাবটা কেমনে মিলাবেন? হিসাবটা কিভাবে মিলাবেন? হিসাবটা মিলাইতে গেলে আল্লাহ রাসূলের হাদিসের কাছে যাইতে হবে। এবার আসি, আবার আমরা একটা হাদিস শুনি। মুসনাদ আহমদের 355 নম্বর হাদিস, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি riwayat করেছে। উনি বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছে, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু আন তাকুনা, আমার নবুয়ত এই দুনিয়ার জমিনে স্থায়ী হবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়। আল্লাহর ইচ্ছা যতদিন হবে ততদিন পর্যন্ত আমি নবুয়তের বার্তাবাহক নিয়ে থাকব। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ইসলাম নিজের থেকে শুরু করেছে হাদিসের ভিতরে, সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আন ইয়ারফাআহা, যখন তিনি ইচ্ছা করবে তখন আমাকে উঠিয়ে নিয়ে যাবে। আমাকে উঠিয়ে নিয়ে যাবে মানে রাসূলুল্লাহ ইসলাম দুনিয়া থেকে চলে যাবে। তাহলে সেই সময় আসে না চলে গেছে? চলে গেছে। রাসূলুল্লাহ ইসলাম চলে গেছে না দুনিয়াতে এসে? একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার নবুয়ত দুনিয়াতে থাকবে, কতদিন থাকবে সেটা কে জানে? অর্থাৎ আমি নবুয়তের বার্তা নিয়ে দুনিয়াতে থাকবো, কয়দিন থাকবো জানে কে? তাহলে রাসূলুল্লাহ ইসলাম এসে দুনিয়া থেকে চলে গেছে। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, তারপরে খেলাফতের পদ্ধতি আসবে। খেলাফতের পদ্ধতিটা আমার নবুয়তের অনুসরণে হবে, অনুকরণে হবে।
তাহলে সেই সময় আছে না নাকি চলে গেছে? খেলাফত, খেলাফত কারা প্রতিষ্ঠিত করেছিল? খোলাফায়ে, কথা বলেন না, খোলাফায়ে রাশেদিন। হিসাব, হাদিসের সাথে হিসাব মিলান। হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে উমর ফারুক, হজরতে ওসমান গনি, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 60 জনের খেলাফত দুনিয়া থেকে চলে গেছে কি যায় নাই? তাদের খেলাফত কার অনুসরণে ছিল? তা আওয়াজ দিয়ে বলতে কি অসুবিধা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ আল্লাহ রসুলের অনুসরণে, অনুকরণে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে। এর বাইরে কি এরা অনুসরণ করছে? কোনো কিছু অনুসরণ করেনি। তাহলে সেই সময় কি আছে নাকি শেষ, চলে গেছে? চলে গেছে। শুনেন এবার, আল্লাহ নবী সেটার, সে খেলাফতের ভবিষ্যৎবাণী সম্পর্কে, খোলাফায়ে রাশিদিনের সম্পর্কে বলতেছে, ফাতাকুনু মা শা আল্লাহু আন ইয়াকুনা সুম্মা ইয়ারফাউহা ইদা শা আল্লাহু আন ইয়ারফাআহা। ওই সময়টা ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবে, আর যখন ওই সময়টা শেষ হবে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে। যখন সময়টা আল্লাহ যতদিন দিবে ততদিন পরে উঠিয়ে নিয়ে যাবে। তাহলে সেই সময় আমাদের নিকট থেকে চলে গেছে, যাই কি যায় নাই? কথা বলেন না, গেছে কি না? গেছে। এরপরে আল্লাহ রসুল বলতেছে সুম্মা তাকুনা মুলকান আদ্দা, এরপরে আসবে রাজতন্ত্র। কি তন্ত্র? কি তন্ত্র আসবে? তাহলে এই পৃথিবীতে রাজতন্ত্র ছিল কি ছিল না? উমাইয়া বংশ, আব্বাসীয় বংশ, এরা দুনিয়াতে পৃথিবীতে বাদশাহী করেছে কি করে নাই? কথা বলেন না। আব্বাসীয় বংশ, তাদের খেলাফত, উমাইয়া বংশ প্রায় পৃথিবীর অর্ধজাহানের কাছাকাছি। এরা আফ্রিকা থেকে, মরক্কো থেকে শুরু করে আলজেরিয়া, ইউরোপের ওখান থেকে শুরু করে এই এশিয়া সহ এখানে সমগ্র এই পৃথিবীর ভিতরে প্রায় অর্ধেকের মতো তারা শাসন করেছে কি করে নাই? তাহলে সেই সময় কি এখন আছে নাকি চলে গেছে? চলে গেছে। হিসাব মিলান। فيكون ما شاء الله أن يكون ثم يرفعها إذا شاء أن يرفعها। ওই সময়টাও আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, এরপরে এটা পরিবর্তন করাই দিবে। তাহলে আল্লাহ পরিবর্তন করাই দিছে কি দেয় নাই? আব্বাসীয় খেলাফত কি এখন আছে? উমাইয়া খেলাফত আছে? নাই, শেষ, ফিনিশ। এরপরে আল্লাহ রসুল বলতেছে সুম্মা তাকুনা মুলকান জাবরিয়া, এরপরে আসবে আধুনিক গণতন্ত্র জাবরিয়া। কি গণতন্ত্র? গণতন্ত্রকে আরবিতে ভাষায় বলা আধুনিক গণতন্ত্রকে জাবরিয়া। তাহলে এখন কিসের শাসন সময় চলতেছে? আধুনিক। কথা বলেন না, আধুনিক।